দুই মহাদেশের দুইজন কবি, অথচ তাদের অনুভবের কি গভীর মিল। একজন সুদূর আয়ারল্যান্ডের ডব্লিউ.বি. ইয়েটস এবং আরেকজন আমাদের বাংলার জীবনানন্দ দাশ। কবি ধানসিঁড়ি নদীর পাশে সোনালি ডানার চিলকে উড়ে যেতে দেখে কবির মনে হয় যেন কেউ কাঁদছে আকাশে উড়ে যেতে যেতে, আর সেই কান্নার সুরে হারানো বেদনার কথা মনে পড়ে। হারানো বেদনা নাকি প্রেম, সেই প্রেমের স্মৃতি মনে করিয়ে দেয় সোনালি ডানার চিল। তাই কবির অভিযোগ সেই চিলের প্রতি যে তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। অন্যদিকে ডব্লিউ.বি. ইয়েটস তিনিও তারও সেই একই রকম অনুভূতি কার্লিউ পাখিকে কেন্দ্র করে। সেই পাখিকে উড়ে যেতে দেখে তারও মনে হয় যেন সারা আকাশ জুড়ে একজন কাঁদছে। তার কান্নার সুরে মনে পড়ে যায় কারোর চোখের কথা। কি বলেন কবি? প্যাশন ডিমড আইজ আর লং হেভি হেয়ারের কথা। যেখানে জীবনানন্দের মনে পড়েছিল বেতের ফলের মতো তার ম্লান চোখ, সেই কান্নার সুরে কবির মনে পড়ে যায় হারানো বেদনা, হারানো প্রেম। প্রথমে আমি ডব্লিউ.বি. ইয়েটসের কবিতাটি পড়ছি। কবিতাটির নাম হি রিপ্রুভস দ্য কার্লিউ। ও কার্লিউ, cry no more in the air, or only to the water in the waste, because your crying brings to my mind passion-dimmed eyes and long heavy hair that was shaken out over my breast. There is enough evil in the crying of wind. অন্যদিকে জীবনানন্দ কি লিখছেন? হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। একজন ধানসিঁড়ি নদীর পাশে উড়ে যেতে দেখেন সোনালি ডানার চিলকে, আর সে উড়ে যাওয়া দেখে মনে পড়ে যায় কারোর ম্লান চোখের কথা। কবি তখন অনুভব করেন যে সে তো চলে গেছে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো, তার রূপ নিয়ে দূরে চলে গেছে। চিল, তুমি কেন আবার আমাকে মনে করিয়ে দাও তার কথা। কবি অভিযোগ করেন কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আর অন্যদিকে ডব্লিউ.বি. ইয়েটস তিনি যখন দেখেন যে সেই ওয়াটার ইন দ্য ওয়েস্ট আর সেই বাতাসে কার্লিউ পাখির কান্নার ধ্বনি যখন জুড়ে যায়, কবি অনুভব করেন প্যাশন ডিমড আইজ আর লং হেভি হেয়ার। তিনি অনুভব করেন there is enough evil in the crying of wind. বাতাস যেন কাঁদছে, আর সেই কান্নার সুরে জীবনের একটা গভীর অন্ধকার বেদনা লুকিয়ে রয়েছে। এভাবেই আলাদা আলাদা মহাদেশে থেকেও কবির অনুভূতি যেন কোথাও একাকার হয়ে যায়। একদিকে ডব্লিউ.বি. ইয়েটস এবং আরেকদিকে আমাদের বাংলার জীবনানন্দ দাশ।